আমি বলবো যে জিনিসটা তুমি পারো সেই জিনিসে তোমার 2-1 মিনিট বেশি লাগুক সমস্যা নাই, বাট যে জিনিস তুমি পারো সেই জায়গাতে যেন তোমার 2-1 মার্ক কাটা না পড়ে। তুমি উইকলিতে ঢুকবা এইভাবে যে আজকে আগুন লাগাই দিমু পুরা, ঠিক আছে? এইরকম মাইন্ডসেট থাকবো যে কি কোশ্চেন দিবি তুই দে, আজকে আগুন লাগাই ফেলাবো, আমি ক্যালকুলেটর ভেঙে ফেলাবো দরকার হইলা। হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 25 ব্যাচ আগামীকাল তোমাদের উইকলি এক্সাম 1। তো প্রথম এক্সাম যেহেতু সবার মধ্যেই অনেক বেশি এক্সাইটমেন্ট হয়তো কাজ করতেছে, বা সবাই অনেক বেশি পিনিকে আসো খাঁটি বাংলায় বললে, এটা থাকেই। আমাদের কালে আমরাও ছিলাম, তোমাদের কালে তোমরা আসো, সামনে যারা আসবে তারাও থাকবে। তো এইটা আসলে বলার দরকার পড়ে না যে তোমরা এতদিন পর্যন্ত যে পরীক্ষাগুলো দিছো সেইগুলার থেকে কিন্তু উইকলি বা সামনে যে পরীক্ষাগুলোই দিবা সব কিছুই কিন্তু অনেক বেশি ডিফারেন্ট। তো এখনকার যে পরীক্ষাগুলো সেগুলা যদি তোমার ভালো হয় সেই ক্ষেত্রে সেটা কিন্তু তোমার অনেক বেশি মোটিভেট করবে আরও বেশি পরিশ্রম করার জন্য। আর যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে, বা ম্যাক্সিমামের ক্ষেত্রেই এটা সত্য যে তোমরা অনেক বেশি হতাশ হয়ে পড়বা। তো দুই ধরনের ঘটনাই কিন্তু ঘটবে। তো যেটাই হোক, যে এই যে উইকলি এক্সামগুলো এগুলা দেওয়ার আগে কিন্তু তোমার একটা ক্লিয়ার মাইন্ডসেট থাকা জরুরি যে তুমি আসলে কি গেইন করতে চাচ্ছ এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে। তোমার কিন্তু একটা ক্লিয়ার গেম প্ল্যান থাকা উচিত। ওকে, যদিও এই তোমার এই গেম প্ল্যানটা হচ্ছে সময়ের সাথে সাথে ডেভেলপ হবে আরও বেশি, বাট যেহেতু শুরু সেই কারণে আমি তোমার সাথে কিছু ইনসাইট শেয়ার করব, তুমি একটা প্রপার আইডিয়া পাবা উইকলি এক্সাম নিয়ে। ওকে, তো ভিডিও শুরু করার আগে একটা কোশ্চেনের অ্যান্সার দিই। অনেকে জিজ্ঞেস করতেছো যে ভাই আপনি রিসেন্টলি যে ভিডিওগুলো বানান তার শুরুতে কিছু বুংবাং গল্প দিয়ে শুরু করেন, এটার কারণ কি? এটার খুব বেশি কারণ নাই, বা কারণ তোমরা হয়তো গেস করতে পারো। একটাই কারণ, সেটা হচ্ছে যারাই ভিডিওতে ক্লিক করে তাদের যেন 3 থেকে 4 মিনিট 3 থেকে 4 মিনিট যেন ভিডিওতে আটকায় রাখা যায়, দ্যাটস ইট। কারণ হচ্ছে যারা ভিডিওতে ক্লিক করে তারা যদি একটা সার্টেন অ্যামাউন্ট না দেখে সেই ক্ষেত্রে ইউটিউব সেই ভিডিও পুশ করা বন্ধ করে দেয়, যেটা আমার সাথে ঘটতেছে বিগত 1 বছর ধরে। অ্যান্ড এইটা মনে করো তোমরা অনেকেই হয়তো সামনে মনে করো এই যে 25 ব্যাচ পরীক্ষা দিয়া এই ইউটিউব চ্যানেল কিন্তু খুইলাই পড়ানো শুরু করবা, ঠিক আছে? সো অনেকেই করবা, তোমরা তখন নিজেরাই বুঝবা। এটা খুবই ফ্রাস্ট্রেটিং, ঠিক আছে? এই বিষয়টা খুবই ফ্রাস্ট্রেটিং। তো প্রায় 1 বছর ধরে সেম ঘটনাই ঘটে, যে হচ্ছে খুব যদি খারাপ হয়, মানে খারাপ ভিডিও হইলে 100-200, ভালো ভিডিও হইলে হায়েস্ট 500, আর একটু ভালো হলে দেখা যাবে হচ্ছে তোমার 1000। দ্যাটস ইট। ওই 1000-1500 এর মধ্যেই হচ্ছে আমি খাবি খাইতেছি, যেটা আমার জন্য এখন বিরক্তির পর্যায়ে চলে গেছে। এই কারণেই ভাবছিলাম শুরুতে একটা গল্প টল্প যদি দিয়া পোলাপানটা আটকানো যায় সেক্ষেত্রে হয়তো ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে। বাট পোলাপান তো বুঝে গেছে যে গল্পের পিছনে আসলে আসল গল্প, ঠিক আছে? সো তারাও কিন্তু এখন একদম ডিরেক্ট ওই জায়গাতেই চলে যায়। সো আমার আসলে এই টেকনিকটাও আসলে এখন আর খাটবে না। আমার মনে হয় ফ্রাস্ট্রেশনেরও অবসান ঘটবে না, ঠিক আছে? তাহলে চলো, অনেক কথা বলে ফেলাইলাম, আমরা তাহলে মেইন গল্প শুরু করি। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের মেইন গল্প শুরু করি। তো আমাদের প্রথমে বুঝতে হবে উইকলি এক্সামে থেকে আমরা কি আসলে গেইন করতে চাইতেছি, তাহলে কিন্তু আমরা আমাদের প্ল্যান রেডি করতে পারবো, রাইট? তো দেখো এখানে 4টা পয়েন্ট আমি লিখছি, 4টা পয়েন্টকে আমি ডিটেলসে এক্সপ্লেন করবো, একটু মনোযোগ দিয়ে শুনো। তো আমাদের প্রথম যেটা লিখছি মেইন এক্সাম প্ল্যান সেট করা। তো মেইন এক্সাম প্ল্যান বলতে হচ্ছে তোমার সাবজেক্ট 3টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কোথাও কোথাও ইংলিশ আছে, যদিও ইংলিশ আহামরি কিছু না। আহামরি বলতে হচ্ছে ইংলিশের ওপর তোমার চান্স আসলে ডিপেন্ড করে না, সেটা হইতে পারে তোমার সিরিয়াল 2-1 আগে দিতে পারে বা পিছিয়ে দিতে পারে, দ্যাটস ইট। ইংলিশ তোমার চান্স দেবে না, দেবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো প্রথমত তুমি কি ঠিক করছো কিনা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোকে কোন অর্ডারে তুমি শুরু করবা? বা তুমি অনেকে মনে করো কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করে, অনেকে মনে করো ফিজিক্স দিয়ে স্টার্ট করে, অনেকে ম্যাথ দিয়ে স্টার্ট করে। আবার আরেকটা টেকনিক যেটা আমি পার্সোনালি প্রিফার করি রিটেনের ক্ষেত্রে স্পেশালি, যে রাউন্ড মারা, ঠিক আছে? তো তোমার ধরো 18টা কোশ্চেন আছে, 18টা কোশ্চেন যেটাই শুরুতে থাক কোশ্চেন পেপারে, তোমার মেইন টার্গেট থাকবে প্রথমে মানে নর্মালি 3 টাইপের কোশ্চেন আমি এখানে পাবো। এক হচ্ছে ডিরেক্ট কমন টাইপের কোশ্চেন। কমন বলতে তোমার এইচএসসিতে বইতে থাকা, কমন বলতে তোমার হচ্ছে কনসেপ্ট বুকে থাকা, কিংবা কমন বলতে কোশ্চেন ব্যাংকে থাকা বা প্র্যাকটিস বুকে থাকা। তো এই 4 জায়গাতে থাকা জিনিসপাতিকে আমি কমন হিসেবে ধরবো। তো এইরকম টাইপের কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম 18টার মধ্যে। আমি ধরলাম অ্যাটলিস্ট ভালো প্রিপারেশন থাকলে 8-10টা তোমার এরকম কমন পাই যাবা। দেন 4-5টা ধরো হচ্ছে তুমি পাবা হচ্ছে ধরো হালকা পাতলা মেকআপ করা জিনিসপাতি, একটু তোমার হচ্ছে ইম্প্রোভাইজ জিনিসপাতি। আর 2-3টা তুমি পাবা মারাত্মক কঠিন, যেগুলো হয়তো করা পসিবল না ওই মোমেন্টে। তো এরকম 3 ক্যাটাগরির কোশ্চেন তুমি পাবা। তো রাউন্ড মারাতে তুমি কি করবে? প্রথম রাউন্ড তোমার টার্গেট থাকবে কমনগুলো খুঁজে বের করে ঘাটাঘাট অ্যান্সার করে ফেলা। দেন সেকেন্ড রাউন্ডে তোমার টার্গেট থাকবে ওই যে মেকআপ টেকআপ করাগুলা
যেগুলো আছে ওগুলো মেকআপ সরায় মেইন অঙ্ক চিনা দেন হচ্ছে করে ফেলানো। আর পরের গুলাতে তুমি যদি পারো সলভ করতে দেয় তো অনেক ভালো, আর যদি না পারো কিন্তু সূত্র বুত্র চিপা চাপা দিয়ে লিখে কিন্তু পার্সিয়াল নেওয়ার চেষ্টা করা, ঠিক আছে? সো এইটা আর কি আমার রেকমেন্ডেশন, বা আমি এটা প্রিফার করি রাউন্ড মারাটাকে রিটেনের ক্ষেত্রে, ঠিক আছে? আর এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এমসিকিউতে আসলে এইভাবে অনেক কোশ্চেন থাকে, তো এইভাবে আসলে কোনটা পারি এটা সিলেক্ট করতে অনেক টাইম লাগে। তো এমসিকিউতে আমি বরাবর একটা কি বলি যে একটা স্পেসিফিক টাইম প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডিভাইড করবা, যে ধরো তোমার হচ্ছে টোটাল 1 ঘন্টা 25 মিনিট হচ্ছে কি বলে সময়, 18টা কোশ্চেন 50টা এমসিকিউ। তো তুমি ধরো এমসিকিউর জন্য পাবা কত 30 মিনিট সম্ভবত। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা সার্টিন টাইম বরাদ্দ রাখো, ঠিক আছে? তো এমসিকিউর জন্য আমি আবার প্রিফার করি যে কেমিস্ট্রিটা লাস্টের দিকে রাখো, যার কারণে হচ্ছে তুমি শেষ মোমেন্টে একটু কম সময় থাকলো বা মুখস্থ টাইপের হলেও ঘাটাঘাট অ্যান্সার করে দিতে পারবা। আর শেষ মোমেন্টে যায় দেখা যায় যে যদি ফিজিক্স বা ম্যাথ তুমি অ্যান্সার করো ওইখানে কিন্তু চিন্তা করা লাগেই, ঠিক আছে? ওইখানে চিন্তা করার লাগে, লাস্ট মোমেন্টে এমনি একটু বুক ধুকপুক করা শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ফিজিক্স বা ম্যাথ লাস্টের দিকে অ্যান্সার করতে থাকলে তখন হইতেই পারে যে তুমি পারা জিনিসগুলো করে দিয়ে আসতে পারো নাই। তো পারা যেগুলো আছে ফিজিক্স ম্যাথগুলো একটু বেশি সময় লাগলো শুরুর দিকে করে ফেলা, দেন লাস্টের দিকে কেমিস্ট্রিতে টান দেওয়া যাইতে পারে, এটা আর কি আমার চয়েস, ঠিক আছে? সো এই জিনিসগুলাই, এই যে আমি তোমাকে বিভিন্ন অ্যাসপেক্ট দেখাইলাম, এই জিনিসগুলাই তুমি উদ্ভাসের উইকলিগুলো দিতে দিতে ডিসাইড করবা কোনটা তোমার জন্য ওয়ার্ক করে। তোমার জন্য কি রাউন্ড দেওয়া প্রসেস ওয়ার্ক করে, নাকি তোমার জন্য শুরুতে কেমিস্ট্রি দেন ম্যাথ দেন ফিজিক্স এইটা ওয়ার্ক করে, নাকি তোমার জন্য যেটা স্ট্রং পয়েন্ট আমার জন্য সেইটা দিয়ে শুরু করা তোমার জন্য বেটার হয়। তো এই যে বিভিন্ন অ্যাসপেক্ট আছে এইটা তুমি কি করবা উইকলি এক্সাম দিয়ে সেট করবা, ঠিক আছে? ডিসাইড করবা 12টা উইকলি দিয়ে ডিসাইড করে ফেলবা। সাথে হচ্ছে মনে করো বাসায় আচ্ছা এটার পরে বলি, মানে 12টা উইকলি দিয়ে তুমি এই জিনিসগুলোকে অবশ্যই সেট করে ফেলবা। ওকে, আমি তো আমার রেকমেন্ডেশন দিলাম যে হচ্ছে রিটেনের ক্ষেত্রে আমি প্রিফার করি হচ্ছে রাউন্ড মারা প্রসেস, আর অবজেক্টিভের ক্ষেত্রে আমি প্রিফার করি কেমিস্ট্রিটাকে লাস্টে রেখে ফিজিক্স আর ম্যাথটাকে আগে শেষ করে কেমিস্ট্রির জন্য অল্প সময় টান দেওয়া, ঠিক আছে? এই হচ্ছে আমার রেকমেন্ডেশন, এটা মানতে হবে, আমি বলতেছি না, এটা তোমার উপর। ওকে, এরপর আসো সেকেন্ড পয়েন্ট কি বলছি, পারা জিনিস সময়ের মধ্যে শেষ করতে পারা। এইটাই তোমাকে কিন্তু চান্স করে দিবে ভাই, এই যে পারা জিনিস সময়ের মধ্যে শেষ করা এইটাই তোমাকে চান্স আইনা দিবে। সো এইটার উপর ফোকাস করো। দেখো পারা জিনিস যেগুলা, ঠিক আছে? পারা জিনিস বলতে কি এইচএসসির বইতে আছে, এইচএসসি লেভেলে আমরা পড়ি। পারা জিনিস বলতে কি কনসেপ্ট বুকে আছে, পারা জিনিস বলতে কি কোশ্চেন ব্যাংকে আছে, পারা জিনিস বলতে কি প্র্যাকটিস ম্যাটেরিয়ালে আছে। এই ম্যাটেরিয়ালসগুলো থেকে যেগুলো আসবে সেগুলোকে আমি পারা জিনিসগুলো গণ্য করতেছি, ঠিক আছে? সো এই যে যেগুলো কমন এই জায়গা থেকে পড়বে এগুলাকে অবশ্যই সময়ের মধ্যে অ্যান্ড অ্যাকুরেটলি কথাটা এখানে লিখে নেই, বাট ওইটার গুরুত্ব এই জায়গাতে সবচেয়ে বেশি, অ্যাকুরেটলি করার চেষ্টা করো, ঠিক আছে? অনেকে 3 মিনিট করে মুখে ফেনা তোলো, বাট আসলেই কি, ধরো আমি যদি বুয়েটের কোশ্চেনের কথাই বলি বা সিকিউরিটি যেটাই বলো, তুমি কি সব কোশ্চেন অ্যান্সার করবা? বুয়েটে কি 2 ঘন্টায় 40টা কোশ্চেন 3 মিনিট করে পরে বাটে, তুমি তো 40টা অ্যান্সার করবা না, তাই না? ধরে নিলাম তোমার 30 থেকে 32টা তুমি অ্যান্সার করবা, 25টা ভালো মতো অ্যান্সার করলে তোমার চান্স নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কোশ্চেন যদি আরও ইজি হয়, অনেক ইজি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে 25 থেকে সেটা হয়তো 28 হবে, ঠিক আছে? আর 30টা অ্যান্সার যদি কারেক্টলি করা যায় সেটা তো মানে চান্স তো কেউ ঠেকে রাখতে পারবে না, এতে কোনো সন্দেহই নেই। যাই হোক, আমার বলার উদ্দেশ্য তুমি তো সব অ্যান্সার করবা না। সো তুমি 40টা কোশ্চেন 2 ঘন্টা টাইম, এটা চিন্তা না করে তুমি চিন্তা করো 30 থেকে 32টা কোশ্চেন 2 ঘন্টা, সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার পার কোশ্চেন হয়তো 1 মিনিট 2 মিনিট করে বাইরে যাবে, ঠিক আছে? তো তুমি এইভাবে চিন্তা করো। 3 মিনিটের চক্করে পারা জিনিস ভুল করা কোনো ভালো বিষয় না। আমি বলবো যে জিনিসটা তুমি পারো সেই জিনিসে তোমার 2-1 মিনিট বেশি লাগুক সমস্যা নাই, বাট যে জিনিস তুমি পারো সেই জায়গাতে যেন তোমার 2-1 মার্ক কাটা না পড়ে, ঠিক আছে? ওইটা কিন্তু পরে অন্য জায়গাতে ব্যাকআপ দিতে পারবা না। সো অলওয়েজ ফোকাস অন যেটা পারো সেটাকে অ্যাকুরেটলি শেষ করে আসা, ঠিক আছে? বুঝাইতে পারছি? সময়ের মধ্যে শেষ করতে যদি চাও সেটার জন্য কিন্তু তোমার যথেষ্ট পরিমাণে বাসায় প্র্যাকটিস লাগবে, যেটা আমি আমার গাইডলাইন ভিডিওতে বলছিলাম যে রেগুলার ট্রাই করবা, যে কোশ্চেনগুলো সারাদিন করছো সেগুলো থেকে 10-15টা সিলেক্ট করে একটা সার্টিন সময়ের মধ্যে করে ফেলানোর চেষ্টা করা। এই প্র্যাকটিসটা কিন্তু দরকার, প্রতিনিয়ত দরকার। জাস্ট উইকলি 12টা দিয়ে 12 দিনে কিন্তু এই প্র্যাকটিস আসলে তুমি মানে এই অ্যাবিলিটি কিন্তু তুমি গেইন করতে পারবা না, ঠিক আছে? আর যত যাই বল, আমরা যখন নর্মাল পড়াশোনা করি তখন আসলে ওইভাবে ঘড়ি ধরে কোনো কিছু করার চেষ্টা করি না। সো আমার ওই এনভায়রনমেন্টটা কিন্তু বাসার মধ্যেই ক্রিয়েট করা পসিবল, কারণ ওইটা তো উদ্ভাস তোমার দিতে পারবে না, তাই না? ঠিক কিনা আমি বুঝাইতে পারছি? সো বাসার মধ্যেই এই প্র্যাকটিসটা করা শুরু করো। আগেই বলছি, বাট আমি জানি কেউই করো নাই, কেউ হয়তো করতে পারো। সো যারা করো নাই তারা এই জিনিসটা করো, সারাদিন যা পড়ছো সেখান থেকে নিজেই কোশ্চেন সিলেক্ট করো, দেন হচ্ছে নিজে সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করো। এটা তোমার সময়ের মধ্যে শেষ করাটাকে কিন্তু এক্সেলারেট করবে। কথা বুঝতে পারছি? এবার আসো এই যে কোশ্চেন জাজ, এই অ্যাবিলিটিটা একটু গেইন করতে হবে। যদিও এই অ্যাবিলিটি গেইন করাটা এত ইজি না, বাট চেষ্টা করতে হবে এই যতটা ইমপ্রুভ করা যায়। এই যে যেমন ধরো আমি এইখানে রাউন্ড মারতে বলছি, এটা রাউন্ড মেরা করো বা
ফার্স্টে কেমিস্ট্রি, পরে ম্যাথ, পরে ফিজিক্স করো, সব ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি কিন্তু সবসময় কিছু আননোন কোশ্চেন পাবা, তাই না? ধরো 18টা রিটেন কোশ্চেনের মধ্যে আননোন কোশ্চেন দেখো নাই, এরকম টাইপের কোশ্চেন তুমি 6-7টা পাওয়া যাবা। আননোনের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ওই ইম্প্রোভাইজ করা কোশ্চেন, অর্থাৎ পারা জিনিসই ঘুরে পেঁচিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে টোটালি তোমার হচ্ছে আননোন টাইপের, ঠিক আছে? তো এই যে পারা জিনিস বাদে অর্থাৎ বাকি যে দুইটা টাইপের কোশ্চেন, ওইখান থেকে কিন্তু তোমার কোশ্চেন জাজ করতে হবে। যে জিনিসগুলো তোমার পক্ষে পসিবল না সেইটাকে তাড়াতাড়ি এলিমিনেট করা শিখতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু উইকলি থেকে আমাদের একটা মেইন টেকওয়ে হবে। যে জিনিসগুলা আমার হয়তো আমি চেষ্টা করেও পারবো না, সেই জিনিসগুলোকে যত দ্রুত সম্ভব বাদ দেওয়াটা আমাদের শিখতে হবে এক্সাম হলে। আদারওয়াইজ দেখা যাবে পারা জিনিস তো পারছোই ফার্স্ট রাউন্ডে, বাট ওই যে কোশ্চেনগুলো একটু মেকআপ করা আছে, যেটা হয়তো একটু চেষ্টা করলেই পারবা, সো ওই কোশ্চেনগুলোতে তোমার বেশি টাইম দিতে হবে রেদার দেন যে কোশ্চেন তুমি চেষ্টা করলেও পারবা না। সো এই যে কোশ্চেন জাজ করার অ্যাবিলিটি, এইটা কিন্তু তোমার একটু ডেভেলপ করতে হবে, এইটার উপর ফোকাস দিতে হবে তোমার উইকলি এক্সামগুলোতে, ঠিক আছে? তাইলে পরে দেখবা পারা জিনিস তো তুমি পারলাই, পারা জিনিস না পারলে তো চান্স হবে না আদতে, এমনিতেই পারা জিনিস তো তোমার শেষ হলেই দেন হচ্ছে যেগুলো একটু চেষ্টা করলে পারবা সেগুলোতেই তুমি যেন সময়টা ব্যয় করো, এইটা তোমার এনশিওর করতে হবে, অ্যান্ড এইটাই তোমার মেইন টাস্ক হবে উইকলি এক্সামে বসার জন্য, ঠিক আছে? কথা আমি আশা করি বুঝাইতে পারছি। এবার হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটটা ভাই অনেক জরুরি। তুমি কম্পিটিটিভ এক্সামে বসতেছো, এইচএসসিতে বসতেছো না, ঠিক আছে? তুমি তোমার হচ্ছে কি বলে পাড়ার কি বলে টেস্ট পরীক্ষাতে বসতেছো না, প্রি টেস্ট পরীক্ষাতে বসছো না, তুমি বসতেছো একটা কম্পিটিটিভ এক্সামে। তো তোমার মাইন্ডসেট অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? বা ভার্সিটি তোমার হচ্ছে যে এক্সামগুলো আছে সেইখানেও, দুই জায়গাতেই, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেখানেই আছে সেই জায়গাতেই কিন্তু তোমার মাইন্ডসেটটা অনেক বেশি জরুরি, কারণ এই জায়গাতে তোমার সলভ করতে হয়। তুমি কোনো মুখস্থ জিনিস নিয়ে আসো না যেগুলো ধাপ ধাপ করে ডাইলা দিবা। তুমি মনে করো হচ্ছে কি বলে সমাজ পরীক্ষা দিতে বসো নাই, মুখস্থ করে আসছো ধাপ ধাপ করে এবার লেখা দিবা। তুমি মনে করো মেডিকেলে পরীক্ষা দিতে যাও নাই, যে বায়োলজি ঠান্ডা মুখস্থ করে আসছো, কোশ্চেন আসবে টুকটুক করে দাগাই দিবা, যে এইখানে ব্রেইনের কোনো খেলা নাই, ব্রেইনের ওই জায়গাতে কাজ হচ্ছে জাস্ট ডাটা স্টোর করা, ঠিক আছে? তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যখন পরীক্ষা দিতে যাবা, তোমার করতে হবে কি সলভ করতে হবে, কোনো একটা জিনিস আসবে সেটাকে সমাধান দিতে হবে, সমাধান দেওয়া সবসময় ডিফিকাল্ট। তো তোমার মাইন্ডসেট অনেক বেশি জরুরি, স্ট্রং একটা মাইন্ডসেট, কনফিডেন্ট হওয়াটা খুব বেশি জরুরি, ঠিক আছে? তোমার মাইন্ডসেট এইরকম থাকবে যে আজকে আমি উইকলিতে বসবো, আগেই কিন্তু বলছি যে উইকলিটাকে এমনভাবে চিন্তা করবা যে এইটা তোমার মেইন এক্সাম, নাহলে কিন্তু উইকলির মজা নেই। আলটিমেটলি এটা তোমার মেইন এক্সামই। তুমি এই যে ফার্স্ট উইকলিতে যে রেজাল্ট করবা না, এইটা শুই নাই কিন্তু টিচাররা বলে দিতে পারবে তোমার দৌড় আসলে কতটুক, ঠিক আছে? মানে উইকলি রেজাল্ট আমরা আমাদের যখন কেউ এসে জিজ্ঞেস করে তখন আমরা প্রথমেই জিজ্ঞেস করি তোমার উইকলিতে মার্ক কত। উইকলি মার্ক দেখেই বোঝা যায় যে তোমার দৌড় আসলে কতটুক। কিছু স্টুডেন্ট আছে যারা উইকলিতে ভালো কইরাও হয়তো আলটিমেটলি যে কোনো ভালো জায়গাতে হয়তো ঢুকতে পারে নাই, সেইটা দুর্ঘটনা, ঠিক আছে? দুর্ঘটনা কিছু ঘটে। আবার কারো কারো ক্ষেত্রে আছে যে মনে করো যে কি বলে উইকলিতে কোনো খোঁজ খবর ছিল না বাট মেইন এক্সামে এসে কোপ মারছে, এইটাও দুর্ঘটনা, এইটাও দুর্ঘটনা, এরকম দুর্ঘটনাও কিছু ঘটবে, ঠিক আছে? বাট আগেরটা হচ্ছে দুঃখজনক দুর্ঘটনা, বাট পরেরটা হচ্ছে এটারে জড়বাকি বলবো আমি আর কি, ঠিক আছে? হোয়াট এভার, যাই হোক, কেউ আবার কষ্ট পায় না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তোমার মাইন্ডসেট হবে অনেক বেশি স্ট্রং। তুমি উইকলিতে ঢুকবা এইভাবে যে আজকে আগুন লাগাই দিমু পুরা, ঠিক আছে? এইরকম মাইন্ডসেট থাকো যে কি কোশ্চেন দিবি তুই দে, আজকে আগুন লাগাই ফেলাবো, আমি ক্যালকুলেটর ভেঙে ফেলামু দরকার হইলা। তো তোমার ভিতর থেকে যেন এই ধরনের গর্জন বের হয় যেটা শুই না সবাই বুঝে যে তুমি হচ্ছ বনের রাজা, ঠিক আছে? তো এই ধরনের কনফিডেন্স তোমার প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড এখানে একটা কথা ক্লিয়ার করি, ফেক কনফিডেন্স দিয়ে কোনো লাভ নেই কিন্তু। ফেক কনফিডেন্স বলতে কি বুঝাইতেছি, যে তুমি মনে করো বান্দা তোমার উইকলি এক্সাম দিতে গেছো, ফিজিক্স প্র্যাকটিস করছো কি ইসাক স্যারের বইয়ের অঙ্ক, আর কিছু করো নাই। তুমি বান্দা ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম দিতে গেছো, ম্যাথ শেষ করছো কি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক, আর কিছু শেষ করো নাই। সো এই সব বুংচুং করে কিন্তু এই পরিমাণ প্র্যাকটিস করে কিন্তু ওই গর্জন তোমার ভিতর থেকে আসবে না। বাট তুমি যদি মনে করো ভাই তো কইছে ভিতর থেকে কনফিডেন্ট ফিল করতে, তাই আমি কনফিডেন্ট ফিল করতেছি, হুঙ্কার দিয়ে যেতেছি অনবরত, তো ওই হুঙ্কার কিন্তু ফেক হুঙ্কার, ওইগুলো দিয়ে কাম নাই, ওগুলো আরো ডিমোটিভেট করে দিবে। ওগুলো হবে কি তুমি হুঙ্কার দিয়ে গেলা অ্যাডমিশন উইকলি দিতে, হ্যাঁ ঝাড়ুর বাড়ি খেয়ে বেরোয় আসলা, হ্যাঁ বিষয়টা হবে ওই রকম। মানে ঝাড়ু বাড়ি বলতে আমি বুঝে গেছি কিছুই অ্যান্সার করতে পারলা না, বিষয়টা হবে ওই রকম, আরো ডিমোটিভেটেড হয়ে যাবা, ঠিক আছে? ওই হুঙ্কার দিয়ে কোনো লাভ নেই। তোমার এই হুঙ্কার বা এই কনফিডেন্সটা প্র্যাকটিসের মাধ্যমে গ্রো করতে হবে, ঠিক আছে? যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়াল শেষ করে গেলে এই হুঙ্কার অটোমেটিক বেরোবে, অ্যান্ড ওই কনফিডেন্সটাই তোমার কিন্তু এক্সামে ভালো করাবে। এখানে আরো কিছু কথা বলি, যে অনেকে আসো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো বাট পরীক্ষার হলে যায় কাঁপো, প্যানিক অ্যাটাক খাও, ঠিক আছে? তোমার বুকটা ধুকপুক করে, ঠিক আছে? গা হাত পা ঠান্ডা হয়ে আসে শুরুর দিকে। তো এই ধরনের ঘটনা যেন না ঘটে, এগুলাকে কন্ট্রোল করতে হবে। এগুলোর জন্য
মানে হচ্ছে মানে আমি নর্মালি রেকমেন্ড করি পরীক্ষার আগে যতটা পারো ব্রেন ঠান্ডা করার জন্য তুমি যে ওয়ে সিলেক্ট করো। আমি নর্মালি কি করতাম বা স্টুডেন্টের পরামর্শ দিই, আমি হচ্ছে ওই কানের মধ্যে হেডফোন লাগে, একটা ওই 40 হার্ট বাইনাউরাল বিটস আছে, এটা আমি কানে দিলে আমার ব্রেন কেন যেন ঠান্ডা হয়ে যায়। এটা আমার ওয়ার্ক করে, তোমার করবে কিনা আমি জানি না, তোমারটা তোমার আসলে কি বলে ফাইন্ড আউট করতে হবে। এটা আমার কাজ করে। এমন হইতে পারে তুমি দিলে তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এক একজনের জন্য এক এক, বাট তুমি ট্রায়াল দিয়ে দেখতে পারো আর কি। বাট বলার কথা যে এটা মেন এক্সামে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবে, এই কনফিডেন্স লেভেলটা প্র্যাকটিস করবে, অ্যান্ড এই যে প্যানিক অ্যাটাক খাওয়া দাওয়া এগুলো যেন মেন এক্সামে না হয় সেটাকে এখনই প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। ওকে, তুমি কিন্তু মনে করো একদম মেন এক্সামে যায় যদি ভাবো, মনে করো 12 উইকলি টুইকলি দিয়ে পরীক্ষা টরীক্ষা দিছো একরকম ভাবে, মেন এক্সামে ভাবলা তুমি হচ্ছে রাউন্ড মাইরা মেরা কোশ্চেন সলভ করবা, ওটা কিন্তু হবে না। এখনই কিন্তু তোমার এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি অল টাইম মনে করো আন্ডারডগ হিসেবে গেছো উইকলিতে, কোনো তোমার ভিশন নেই মিশন নাই, মেন এক্সামে যায় কিন্তু তুমি ভীষণ খুঁজে পাবা না। সো এগুলো কিন্তু এখনই প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করতে হবে, উইকলি দেওয়ার মাধ্যমে ডেভেলপ করতে হবে। কথা ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। আরও হয়তো অনেক কথা বলতে পারতাম, বাট আমার ফোনের চার্জ শেষ, ক্যামেরা বন্ধ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই উইকলি এক্সাম ভালো দাও এই আশা করতেছি, এই দোয়া রাখতেছি। ধন্যবাদ সবাইকে।